আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালসে। তো আজকের টিউটোরিয়ালসের বিষয় হচ্ছে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট। তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি কিংবা ই-কমার্স বিজনেস করতে চাচ্ছি তাদের জন্য এই টিউটোরিয়ালসটি খুবই হেল্পফুল হবে, এবং পাশাপাশি যারা ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে চাচ্ছেন কিংবা বিভিন্ন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়ালসটি হেল্পফুল হবে। তো আসলে আমি এই ডিজিটাল মার্কেটিং টপিক্সের মধ্যে কেন এই ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট নিয়ে আসলাম এটার কারণ বলি। আসলে ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে একটা হিউজ একটা বিষয়, এবং এর বিভিন্ন ক্যাটাগরি আছে। আমি অলরেডি অনেকগুলো টিউটোরিয়ালসে এইগুলো সম্পর্কে বলেছি যে ডিজিটাল মার্কেটিংটা আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি শুধু এসইওর চিন্তা করি, এসইওটা কিন্তু অনেকভাবে ভাগ করা যায়। তো ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইম্পর্টেন্স ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে যে মার্কেটিং করা হয়, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোকে বোঝায়। তো যাই হোক, যতগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে তার মধ্যে ফেসবুক হচ্ছে সবচেয়ে সেরা অবশ্যই, কারণ ফেসবুকের স্ট্যাটিস্টিক যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফেসবুক আসলে কেন সেরা। আর আমরাও এমনি নর্মালি বুঝতে পারি, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম যতগুলো অনলাইন ভিত্তিক বিজনেস আছে ম্যাক্সিমামগুলো হচ্ছে ফেসবুক ভিত্তিক। এই জন্য মানুষ ই কমার্স না বুঝে বাংলাদেশ মানুষ বেশি বুঝে এফ কমার্স, অর্থাৎ ফেসবুক ভিত্তিক ই কমার্স কিংবা ফেসবুক ভিত্তিক কমার্স। তো যাই হোক, এখানে ফেসবুকের কিছু স্ট্যাটিস্টিক ইনফরমেশন আছে যেগুলো আপনারা জানতে পারবেন যদি চান। তারপরও আরও যদি জানতে চান আপনারা এখান থেকে জানতে পারবেন যে ফেসবুকে স্ট্যাটিস্টিক ফর ই কমার্স। এখানে গেলে আপনারা বাংলাদেশের সবচেয়ে যে পপুলার ফেসবুক ফ্যান পেজগুলো আছে এগুলো সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, আমাদের আজকে বিষয় কিন্তু এটা না। আজকে বিষয় হচ্ছে যে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট কি, এবং এটা কেন দরকার, এবং এটা কিভাবে বানায়, এই বিষয়গুলো জানবো। তো প্রথমে আমরা জেনে নিই যে আসলে ফেসবুক মেসেঞ্জারের জিনিসটা কেন দরকার। যদি এটা না জানি তাহলে আমরা আসলে প্রথমে খুঁজি যে আমাদের লাভ হবে কিসে কিংবা কোন বিষয়টা নিয়ে আমাদের বেশি উপকার হবে, এই জিনিসটার প্রতি আমাদের ইন্টারেস্ট থাকে। তো আমরা প্রথমে জেনে নিই যে ফেসবুক মেসেঞ্জারটা কেন দরকার। তো ফেসবুক মেসেঞ্জারটা দেখানোর আগে আমি একটা পেজে আছি, pureshop.com। এটার নাম আপনারা অনেকেই শুনছেন। pureshop.com একটা ই কমার্স ওয়েবসাইট। তারপর এখানে আরেকটা আছে অথবা .com। তো যাই হোক, আমি pureshop.com পেজে যখন গেলাম তখন দেখেন এখানে একটা মেসেঞ্জারের যে ইনবক্স, এটা অটোমেটিক পপ আপ করে আসছে। এটা কিন্তু আমি ক্লিক করি না, আমি যখন এই পেজে ঢুকলাম এটা চলে আসছে। এখানে কি লাগছে, হাই ফয়সাল। তারা আমার নাম অলরেডি জেনে ফেলছে। থ্যাংক ইউ ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, অর্থাৎ আমি তাদের সাথে মেসেঞ্জার কানেক্ট করার জন্য আমাকে ধন্যবাদ দিচ্ছে। তো আসলে এটা কিন্তু অটোমেটিক সিস্টেম। আমি যদি এখানে ক্লিক করি ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, অর্থাৎ আমার এই জিনিসটা লিখে লাগতেছে না। আমি এখানে ক্লিক করার পর দেখেন কি হয়, এখানে যদি কেউ থাকে তাহলে আমাকে রেসপন্স করবে, আর যদি না থাকে এখানে আসলে অটোমেটিক একটা মেসেজ চলে আসছে। তো এই যে কাস্টমারের সাথে যে কাস্টমারের সাথে যে সাপোর্টের যে কমিউনিকেশন, অর্থাৎ সাপোর্ট সেন্টারের সাথে কাস্টমারের যে একটা যোগাযোগ অটোমেশন ব্যবস্থা, এটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার বটের কাজ। অর্থাৎ একজন ইউজার মেসেজ দিল এবং এটা অটোমেটিক একটা আনসার পেয়ে গেল। যেমন আমি যদি একটা অনলাইন শপ শুরু করি এবং আমার শপে যদি একসাথে 20 জন 50 জন মানুষ এসে আমাকে মেসেজ করে এবং সেম মেসেজগুলো যদি করে, তাহলে আমার কাছে আসলে একসাথে আনসার দেওয়া পসিবল না। যেমন একজনে বলতেছে আমার কি কি প্রোডাক্ট আছে, একজনে বলতেছে আমার লোকেশন কোনটা, একজনে বলতেছে আমি ফ্রি শিপিং দেই কিনা, অর্থাৎ বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছে। তো এই কোয়েশ্চেনগুলো আবার অনেকটা সবসময় সেমই হয়, অর্থাৎ এফএকিউ, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, অনেকটা এরকম ব্যাপার। তো এই আনসারগুলো যদি আমি একটা সিস্টেমের মধ্যে রেখে দিই যে এই ধরনের আনসারগুলো যারা করবে তাদের এই যে এই কোয়েশ্চেনগুলো যারা করবে তাদের এই কোয়েশ্চেন আনসারগুলো অটোমেটিকলি এইভাবে চলে যাবে। তো এর জন্য আমরা আসলে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটটা ইউজ করি, এবং এটার উপকার হয়েছে এই আর কি, যে আমরা অটোমেটিকলি কাস্টমারকে সাপোর্ট দিতে পারতেছি। এবার আসি যে আসলে এই অটোমেটিক সাপোর্টের মধ্যে এটা করতে গেলে আমাদের কী করতে হয়। তো অনেকে মনে করে ফেসবুক মেসেঞ্জার ক্রিয়েট করা খুব কঠিন কিংবা খুবই হার্ড কিংবা অনেকটা কস্ট ইফেক্টিভ। তো আসলে আমার কাছে মনে হয় না খুব কঠিন। আমার কাছে মনে হয় আমি যদি আপনাদেরকে কয়েকটা টিউটোরিয়ালস বানিয়ে দিই তাহলে আপনারা নিজেই আপনাদের ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট বানাতে পারবেন। তো এর জন্য আমি যে সার্ভিসটি ইউজ করি সেটা হচ্ছে চ্যাট ফুয়েল।
এটি খুবই পপুলার একটা মেসেঞ্জার বট ক্রিয়েট করার সার্ভিস প্রোভাইডার কিংবা খুবই পপুলার একটা চ্যাটবট বানানোর ওয়েবসাইট। এখানে গিয়ে আপনারা ইজিলি আপনাদের চ্যাটবট বানাতে পারবেন এবং এটা আপনাদের বিজনেসকে কিংবা আপনাদের ক্লায়েন্টের কাজকে আরও প্রফেশনাল করে তুলবে, কিংবা আপনারা নিজেদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং করবেন তারাও চ্যাটবট বানাতে পারবেন ইজিলি। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি এই টিউটোরিয়ালসে কেন আসলাম। এই টিউটোরিয়ালসে আসার উদ্দেশ্য ছিল আপনাদের ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট সম্পর্কে জানানো এবং এটা কীভাবে কাজ করে এবং এটা কেন দরকার এই বিষয়গুলো জানানো। তো এই মেসেঞ্জারগুলো যদি আমরা অ্যাড করে দিই আমাদের ফেসবুক পেজে, তাহলে আমাদের এটা অনেকটা মডার্ন দেখায়, লেটেস্ট ফিচার দেখায় যে এটা অটোমেটিকলি মেসেজ দেয়, কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমাদের সময় বাঁচায়। তারপর আমরা চাইলে এই মেসেঞ্জার মাধ্যমে অটোমেটিকলি কাস্টমারদের কাছে মেসেজ পাঠাতে পারি। ওভারঅল অনেকগুলো বিষয় করতে পারি। তো টোটাল বিষয়গুলো আমরা ফ্রিতে করব। অন্য একটা টিউটোরিয়ালসে আমরা দেখাবো যে কীভাবে চ্যাট ফুয়েলের মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা কোনো কোডিং ছাড়া একটা চ্যাটবট মেসেঞ্জার ক্রিয়েট করতে পারি এবং আমাদের পেজের সাথে ইন্টিগ্রেট করতে পারি, এবং এটা ইন্টিগ্রেট করার পর কীভাবে আমরা মেসেজগুলো পাবো, ইনফরমেশনগুলো পাবো, সবগুলো আমরা নেক্সট একটা টিউটোরিয়ালসে দেখাবো। তো যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন তাদের জন্য অবশ্যই এই টিউটোরিয়ালসটি দেখা উচিত এবং আপনারা অবশ্যই মেসেঞ্জার চ্যাটবট নিয়ে কাজ করবেন, কারণ এখন এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, যাই বলেন, সব কিছু কিন্তু একটা অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। যেমন এখন কিন্তু আর কন্টেন্ট, টেক্সট কন্টেন্টের চেয়ে ভিডিও কন্টেন্ট বেশি চলে, আবার টাইপিং করে যে সার্চ করার চেয়ে মানুষ কিন্তু ভয়েস সার্চের দিকে অনেকটা অ্যাডভান্স চলে যাচ্ছে। তো যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন তারা এই জিনিসটা অলরেডি অনেকে জানেন, যারা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করেন কিংবা নিজেকে আপডেট রাখেন তারা এই জিনিসগুলো জানেন যে এখন কিন্তু সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে মানুষ অ্যাডভান্স হয়ে যাচ্ছে। যেমন ভয়েস সার্চের ব্যাপার স্যাপার চলে আসছে, তারপর চ্যাটবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক ব্যাপার স্যাপার চলে আসছে। তো আপনারা এই বিষয়গুলো আস্তে আস্তে জেনে ফেলবেন এবং নিজেকে আপডেট করে ফেলবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালসটি দেখার জন্য। যদি পরবর্তী টিউটোরিয়ালসটি পেতে চান এবং এই টিউটোরিয়ালসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং মেসেজ দিয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।